কি হবে ফ্রি ফায়ার খেলে একদিন তো মারাই যাব। কি হবে ডায়মন্ড টপ আপ করে একদিন তো মারাই যাব। তারপরেও বন্ধুরা আমরা ফ্রি ফায়ার খেলি আমাদের মনকে এন্টারটেনমেন্ট করার জন্য। আমরা ফ্রি ফায়ার খেলি আমাদের মনকে ভালো লাগানোর জন্য। কিছু সময় কিছু অবসর সময় আমাদের যাতে খুশিতে কাটে, সময়টা যাতে কেটে যায় খুব তাড়াতাড়ি, সেজন্য জাস্ট আমরা ফ্রি ফায়ার গেম খেলি। কিন্তু কিছু লোক আছে যারা এই গেমটাকে নিয়ে ফেলেছে অতি মাত্রায় আসক্তি হয় কায়দায়। তারা এই গেম না খেললে বাঁচে না। তারা যদি এই গেম প্লে না করে তাহলে তাদের পেটের ভাত হজম হয় না। তারা যদি এই গেম প্লে না করতে পারে ভাই, তাদের কিন্তু কোনো কিছু খাইতে ইচ্ছা হয় না। তারা যদি গেম প্লে না করে তাদের কিন্তু রাতের ঘুম আসে না। তারা এই গেমটাকে আসক্তি হিসেবে দিয়ে ফেলেছে, মানে তারা এই গেমটার উপর অ্যাডিক্টেড হয়ে গেছে। এক কথায় বলতে পারো নেশাগ্রস্ত যাকে বলা হয়। তো এই নেশাগ্রস্ত লোকজন কি করে, ডায়মন্ড টপ আপ করার জন্য, প্রতিটা ইভেন্ট পূরণ করার জন্য পাগল হয়ে ওঠে। সারাদিন এই গেমটার উপরেই তারা নির্ভর থাকে। তাদের অন্য কাজ, ঘুম, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে তারা এই গেমটা খেলা করে। তোমরা সবাই জানো বন্ধুরা, কিছুদিন আগে মরণ ব্যাগদের একটা গেম এসেছিল, ভিডিও গেম। যে গেমটাতে ভাই অনেক মানুষ কিন্তু মারা গিয়েছিল। কেউ এসেছিল নিউজের পাতায়, কেউ এসেছিল খবরের পাতায়, আর অনেকে তো হদিসে পাওয়া যায়নি। তো এই মরণবাদী গেমের জন্য কিন্তু সবাই ভিডিও গেমের প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়েছিল। তারপরে বন্ধুরা এসেছিল ফ্রি ফায়ার গেম, যেটা কিন্তু আমরা অনেক ভালোবেসেছি, অনেক ভালোবাসা দেখিয়েছে গেমের প্রতি, কেননা গেমটা আসলেও অনেক ভালো। আর এই গেমটা কিছু কিছু পোলাপাইন এমনভাবে নিয়ে নিয়েছে যে তারা এই গেমটার প্রতি আসক্তি। ঠিক একই রকম ভাই, তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি। ছোট্ট ঘটনা না, এটা একটা অনেক বড় ঘটনা। কেননা একটা পরিবার থেকে যখন একটা সন্তান চলে যায়, তখন ওই পরিবারের উপর কেমন ধস নেমে আসে শুধুমাত্র সেই পরিবারটাই জানে। তোমরা সবাই জানো বন্ধুরা, ফ্রি ফায়ারে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে টপ আপ ইভেন্ট আসে। আর এবারে টপ আপ ইভেন্টটা হচ্ছে গিয়ে 100% বোনাস। এই 100% বোনাস মানে হলো 1000 ডায়মন্ড টপ আপ করলে তুমি 2000 ডায়মন্ড পাবে। তো ওই 10 থেকে 12 বছরের একটা ছেলে যে কিনা ফ্রি ফায়ার গেম খেলে, সে কী করেছে, তার বাবা মায়ের কাছে টাকা চেয়েছে, বিশেষ করে তার মায়ের কাছে টাকা চেয়েছে 1000 টাকা। মা কেন 1000 টাকা দিবে তোমরা বলো একটা শিশুকে? কোনো মা কি চায় যে তার ছেলে ফ্রি ফ্রি একটা গেমের পিছনে এত টাকা খরচ করুক? কোনো বাবা কি চায় তার ছেলে একটা গেমের উপরে নেশাগ্রস্ত হয়ে যাক? একটা ছেলে যে কিনা গেমের উপরে টাকা খরচ করতে চায় এবং টাকাটা তার মায়ের কাছে চায়, তাহলে কি কোনোভাবেই তার বাবা মা জেনে শুনে কি টাকা দিবে তোমরা বলো ভাই? এটা কিন্তু কোনোদিনই সম্ভব না। তো কেন দিবে টাকা? আমার কথা হচ্ছে যে কেন টাকা দিবে? টাকা কি দিতে চাইবে? আমরা যারা ডায়মন্ড টপ আপ করি, আমরা নিজের টাকা থেকে ডায়মন্ড টপ আপ করি। আমরা যদি বলি যে মা আমি গেমের পিছনে টাকা খরচ করবো, আমি গেমের ডায়মন্ড টপ আপ করবো, এত টাকা লাগবে দাও, তাহলে আমার মা কিন্তু কখনোই টাকা দিবে না। কারণ সে বোঝে যে এই টাকাটা বৃথায় জলে ফেলা হচ্ছে। আর আমি বুঝেও সেটাও করি। তার কারণ হচ্ছে ভাই আমার কাছে টাকা আছে, আমি ওই টাকা খরচ করছি আমার নিজের অনুভূতি থেকে। আমি জেনে শুনে ওই গেমের উপরে অ্যাডিক্টেড, তাই আমি কিন্তু টাকা খরচ করছি। আর কোনো বাবা মা কি জেনে শুনে টাকা দিবে তোমরা বলো? ওই ছেলেটা কি করেছে, মায়ের কাছে 1000 টাকা চেয়েছে গেমে টপ আপ করবে বলে। মা টাকাটা দেয়নি বলে সে শেষ পর্যন্ত কি করেছে, গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিয়ে ভাই সে কিন্তু মারা গেছে। এটা এতটাই আমার কাছে খারাপ লেগেছে তা বলার কথা না। তোমরা যারা আছো গেম প্লে করো, গেম প্লে করো ভালো কথা, কিন্তু গেমের উপরে এতটাই অ্যাডিক্টেড হয়ে যায় না যে এই গেমের জন্য তোমার জীবনটা শেষ হয়ে যায়, এই গেমের জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তুমি গেমটা খেলছো তোমার মনের আনন্দের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, কিন্তু তুমি অবশ্যই তোমার ভবিষ্যৎটা ভেবে রাখো। তুমি এই গেমটা খেলতে যেয়ে তোমার পড়াশোনা ক্ষতি করে ফেলো না। তুমি এই গেমটা খেলতে যেয়ে তোমার অন্যান্য কাজগুলো বাদ দিয়ে দিও না, যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। এই গেমটা কিন্তু তোমাকে কখনোই ভবিষ্যতে নিয়ে যাবে না। ভবিষ্যতে তোমার সামনে কি আসছে সেটা কিন্তু তুমি জানো না। তো এই গেমটার জন্য তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। অবশ্যই তুমি তোমার ভবিষ্যতের কথা ভাববে, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে এবং এই গেমের উপরে এতটাই অ্যাডিক্টেড হয়ে যেও না যে এই গেমের উপরে তুমি টাকা খরচ না করলে তুমি বাঁচবে না। গেমে টপ আপ করবে কি করবে না সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে সেখানে আমি একটা কথাই বলবো, যদি গেমে টাকা ইনভেস্ট করো সেটা অবশ্যই নিজের টাকা থেকে এবং এমন কায়দায় করো যেটাতে কেউ বকার সুযোগ না পায়। তুমি কেন তোমার বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে ফ্রি ফ্রি গেমে ইনভেস্ট করবে? এটা কিন্তু নিতান্ত একটা হাস্যকর বিষয়। তো বন্ধুরা সবাই একটা জিনিস বিবেচনা করবে যে এই গেমটা যেন তোমার ভবিষ্যৎকে নষ্ট না করে দেয়। তো এমন একটা ঘটনা ঘটে গেল যে পরিবার থেকে ভাই একটা সন্তান চলে যায়, শুধুমাত্র সেই পরিবারই জানে যে সন্তান হারানো কতটা কষ্টকর। একটা সন্তান যে কিনা তার পরিবারের মুখ উজ্জ্বল করে, যে কিনা তার পরিবারটাকে আলোকিত করে, আর সেই সন্তান যখন তার পরিবার ছেড়ে চলে যায়, আত্মহত্যা করে, তার থেকে বড় কষ্টদায়ক আর কোনো কিছু হতে পারে বলে দুনিয়াতে আমার মনে হয় না। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে এবং নিজের খেয়াল রেখে অবশ্যই গেমে টাকা ইনভেস্ট করার আগে দুবার ভেবে নিও। তো বাই বাই, টাটা। সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি অল করে